হ্যালো গাইস, তো আমি আমার রান্নাঘরের ঠিকানায় চলে এসেছি। এই দেখো, আজকে করছি আমি ফ্যাসা মাছের ঝাল। তো আমি আজকে সব মশলা রেডি করে নিয়ে তারপরেই ভিডিওটা শুরু করছি। এই দেখো, আমি বলে দিচ্ছি কি মশলা নিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, আর এখানে বেটে রেখেছি সর্ষা, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি, আর অল্প একটু পোস্ত দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। যদিও লাল দেখতে পাচ্ছ, আমি কিন্তু শুকনো লঙ্কা বাটিনি, কাঁচা লঙ্কায় যে লাল লাল লঙ্কাগুলো হয়ে গেছে সেগুলো বেটে নিয়েছি। তো আমি এখন মাছটা ভেজে নেব। তেলও দিয়ে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। গাইস, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, তার জন্য আজকে আমি সব রেডি করে তারপরে রান্নাঘরে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে ভিডিওটা বেশি বড় হবে না। তো বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে এসছে। একটা পাশে হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি মাছগুলো। এবার ওই পাশটা ঠিক মতন এরকম লাল ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব, তারপরে আমি মাছের ঝালটা বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কীভাবে মাছের ঝালটা বসাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে বুঝতে পারবে না। কারণ আমি এমনিতেই আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা, মানে পুরো রেডি করাটা আমি পুরো দেখাইনি, পুরো রেডি করে নিয়ে এসে করছি। তো তাই বলবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। যদিও সবাই হয়তো মাছটা দেখে ভাবছো এইটুকু মাছ, তো আজকে আমি ইচ্ছা করে এইটুকু মাছ করেছি। কালকে যদিও সবাই জানো জন্মাষ্টমীর পুজো আছে কালকে আমাদের পুরোটাই নিরামিষই রান্না হবে। আজকে যাতে শেষ হয়ে যায়, আমি হিসাব করেই মাছ রান্না করেছি আজকে। এবার দেখো, আমি এই পাশে তেল গরম আছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভাজা হবে তারপরে আমি মশলাটা দেবো। আজকে আমি মাছে একটু আলুও দেবো, কারণ অন্যদিন আমি আলু দেই না। আজকে একটু আলু দেবো, যদিও মাছ অল্প আছে, আমাকে দিতে হবে। মাছ সঙ্গে একটু আলু দিলে একটু বেড়ে যাবে, আমার আজকে হয়ে যাবে। তো দেখো, এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। দেখো লাল হয়ে গেছে, মোটামুটি নরমও হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি অনেক সরু সরু করে কাটি, তো তাই তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর আমি রান্না করতে আসলেই দেখেছো বন্ধুরা, এই দেখো সেদিন ছাকা খেয়েছি, আগের দিন ছাকা খেয়েছি, আমি রান্না করতে আসলেই ছাকা খাই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু দিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তারপরে আমি মশলাটা দেবো। যদি আলুটা আমি না দিতাম তাহলে এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে মশলাটা ভেজে নিতাম, দিয়ে তারপরে আমি জল দিয়ে দিতাম। যদিও আমি আলু দিচ্ছি, তাই আলুটা ভাজা হলে তারপরে আমি মশলাটা দেবো। তো তেল আমি আর দেবো না, যা তেল দিয়েছি আমার সেই তেলেই হয়ে যাবে। মানে তেলটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এক চামচ হলুদ দিয়ে দেবো, যা হলুদ দেবো। আর এরপরে আমি হলুদ দেবো না, কারণ এরপরে হলুদ দিলে একটা হলুদের কাঁচা গন্ধ আসতে পারে। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিবে। আমি এক চামচ আর একটুখানি দিয়েছি। দেখো, এবার এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আলুটা, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। মেঘ করেছে, কালকে যদি একদিন আমরা বৃষ্টিতে পড়িনি আর কি, বৃষ্টিটা হয়নি।
আজকে আবার মেঘ করেছে, জানি না আজকে হয়তো আবার বৃষ্টি হতে পারে। যদিও কালকে জন্মাষ্টমী আর কৃষ্ণের জন্ম তো বৃষ্টি হয়েছে, কালকে জন্মাষ্টমী বলে হয়তো আজকে বৃষ্টি হবে বা কালকেও হতে পারে, কেননা মেঘ আজকে এখনো করে আছে আকাশে, যখন তখন মেঘ করছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে খালি আমার একটাই ভয়, আর কোনো ভয় নেই। দেখতেই পেয়েছে, আমি আগের ভিডিও দিয়েছি, বৃষ্টি হলেই আমার ঘরের সামনে সমুদ্র হয়ে যায়, ওটাই ভয়, আর কিছুই না। আমার আলু দেখো ভাজা হয়ে গেছে, তাতে সিদ্ধও হয়ে গেছে, তার জন্য বেশি জল দিতে হবে না, অল্প জলেই আমার হয়ে যাবে। আমি এবার মশলাটা দিয়ে দেবো। আজকে যদিও আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো বেটেছি, লাল লাল কাঁচা লঙ্কাগুলো আমি আজকে বেটেছি বলে আজকে আমি আর শুকনো লঙ্কা দেবো না। দেখো এমনি লাল হয়ে গেছে, লাল কাঁচা লঙ্কাগুলো বেটেছি বলে। মশলাটা কেমন কষানো হচ্ছে, এবার একটু রেখে দিলে পরে এর থেকে তেল বেরোবে, কারণ তেল আমি একটু বেশি দিয়ে দিয়েছি, বেশি নয় ঠিকই আছে, আর আমি তেল দেবো না। দেখো সাইড দিয়ে তেল বেরোচ্ছে হালকা হালকা। আজকে মনে হচ্ছে আমি শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু আমি একটুও শুকনো লঙ্কা দিইনি। তোমরা ভিডিওটা ঠিক মতন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখতেই পাবে যে আমি শুকনো লঙ্কা একটুও দিইনি আজকে। নিজের রান্নার ঝাল নিজেকেই আসছে। আলু তো সিদ্ধই হয়ে গেছে, এমন ভেজেছি আমি, হলুদ আর নুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে এমন ভেজেছি যে আলু সিদ্ধই হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো আমার হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো, এটা মশলা বাটার জলটা। আর একটুখানি জল দেবো, আর বেশি দেবো না, কারণ আলু আমার সিদ্ধ হয়েই আছে। ঝোলটা আমার ফুটে গেছে, এই যে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আজকে ঝোলটা ঢাকিনি, যদিও আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তোমরা যদি আলুটা যদি না সিদ্ধ হয়ে দেখো যে নরম হয়নি বলে আলুটা, তাহলে তোমরা ঢেকে দিতে পারো ঝোল দিয়ে, জলটা দিয়ে। কিন্তু আমার আলুটা যদি নরম হয়ে গেছিলো বলে আমি আজকে আর এটা ঢাকিনি। এই দেখো ঠিক আছে, আমি খুব থেকে কেটেও দেখাচ্ছি তোমাদের। এটা একটু ফুটে গেলে, ঝোলটা আর একটু কমে গেলে আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো হয়ে গেছে আমার মাছের ঝাল। আমি এবার আলাদা একটা বাটিতে ঢেলে নেব। তোমরা বাড়িতে এরকম ভাবে মাছের ঝাল রান্না করে টেস্ট করে দেখতে পারো কিরকম হয়। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই কমেন্ট করো, দেখে রান্না করে বানিয়ে কমেন্ট করো যে কিরকম হলো। আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি এরকম রান্নাগুলো দিলে পরে তোমরা সবার প্রথমেই দেখতে পারো।
একটা লাইক করে দিও।